ব্যারাকপুরের বিরিয়ানির দোকানের মালিককে ফোনে 20 লক্ষ টাকা দেওয়ার হুমকির ঘটনায় মুখ খুললেন সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। ব্যবসায়ীর কাছে যে ফোন এসেছিল সেখানে তাকে স্পষ্ট বলা হয়েছে, তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিং বরাত দিয়েছিল। অর্জুন সিং এর নাম করেই বলেছে আমায় বরাত দেওয়া হয়েছে। আমার ধারণা এই গুন্ডারাজ তো কায়েম করেছিল অর্জুন সিং, আর অর্জুন সিং হেরে যাওয়ার পরেও ভাবছে ভয় দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করব। প্রশাসন আছে এবং সেই প্রশাসনের ওপর আমার ভরসাও আছে। একটা সুরাহা হবেই। পুলিশকে বলেছি ওর নিরাপত্তার কোনো অভাব যেন না হয়। অর্জুন সিংকে সরাসরি আক্রমণের পরই পাল্টা উত্তরে অর্জুন সিং বলেন, পার্থ ভৌমিক বারবার বলেছে গুন্ডারাজ দমন করবে। এরাই গুন্ডারাজ চালাতো, এখন গুন্ডারাজ কায়েম রাখছে। যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা? যারা পয়সা চাইছে তাদের কানেক্ট ম্যান। ব্যবসায়ীরাই ফোন নম্বর দিয়ে দেয়, তারপর তারা বলে আমাদের তাড়া করছে। অজয় মণ্ডল, বাপি বিরিয়ানি, এদের লোকজনই অপরাধীদের নাম্বার দিয়েছে। বাংলার আইন ব্যবস্থা বলে কিছুই নেই। উল্টে পার্থ ভৌমিক গুন্ডারাজ কায়েম করার কথা বলেন অর্জুন সিং। পুলিশের ভূমিকা কি? আজ পর্যন্ত কাউকে ধরতে পারলো? পারবেও না। পুলিশ রং দেখে দল করে। পার্থ ভৌমিককে লোক ভোট দিয়েছে, মানুষ এবার বুঝতে পারবে কাকে তারা সাংসদ বানিয়েছে। আমার ধারণা এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। আমি এটাও শুনেছি নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিংয়ের নাম করেই বলেছে যে আমাকে বরাত দিয়েছে। তা আমার ধারণা এই গুন্ডারাজ তো অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে। হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্ত্রস্ত করে রাখবে। কিন্তু আমি আপনাকে বলছি, প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনারা হবে। না, আমি ওকে পুলিশকে যা বলার বলেছি। আমার ধারণা পুলিশ থাকলে ওর নিরাপত্তার কোনো অভাব হবে না। না না, বিহারের জেল থেকে কেউ ফোন করলে বাংলার পুলিশের করতে গেলে যে সময় দরকার অফিসিয়ালি, তার জন্য তো তাকে টাইম দিতে হবে। ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মণ্ডল হোক বা আর যারা, এই যে পার্থ ভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করাতে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল, এখনও তার গুন্ডারাজ কায়েম রাখছে। পুলিশের ভূমিকাটা কি? যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা? তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্ট ম্যান। আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে, দিয়ে দেয় ওদেরকে। এই যে যাদের এই ডি বাপির আর যা এই তাপস ভগত, এই সব লোকেরা। আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে, আমাদেরকে মারছে। অজয় মণ্ডলকে কে চিনে? অজয় মণ্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে, অপরাধীদেরকে। আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে গেছে। কী করলো পুলিশ কমিশনার? বাংলায় আইন ব্যবস্থা বলে কিছু নেই। পার্থ ভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে, একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে, যারা কাউন্সিলর হয়েছে, এই তো ডিবাপি, এই ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানে? এ তো নিজে একটা তোলাবাজ। ওখানে ডিবাপি ছেলেটা এ তো নিজে একটা তোলাবাজ। এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে, এর জন্যে সে মানুষ তো জানে। আর যারা এই তোলাবাজি করছে, কালকে জানেন, কালকে একটা ছেলেকে, কয়রাপুরে একটা ছেলেকে রাজু মণ্ডল, কয়রাপুর, টিভি গণেশ তুলে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল, টাকা দিতে হবে। টিভি গণেশটা কে? টিভি গণেশ একটা ক্রিমিনাল। তার বউকে এই পার্থ ভৌমিক পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে। সে জোর করে
বুথ দখল করে জিতেছি। কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হয়েছে। পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে, যাকে ছাড়ার পরে বলছে তোকে 2 দিন পরে আবার তুলে নিয়ে আসবো। কারা ক্রিমিনাল? কে ক্রিমিনালের সাপোর্ট করছে? কেন ধরছে না তাকে? পুলিশ কমিশনারের সামনে অজয় মণ্ডলের বাড়িতে, অজয় মণ্ডল থানার মধ্যে তখন ফোন করে, বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে। শাসক দলের নির্দেশে কি প্রশাসন চলছে? শাসক দল এরা কারা? সকল এরা কারা? এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল। তা পুলিশ কি করলো? আজ পর্যন্ত ধরতে পারলো? পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে, আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো, আসল অপরাধীদেরকে কেন? পুলিশ মনীষ শুক্লা মার্ডার কবে হয়েছিল? বিজেপি ক্ষমতায় আছে। পুলিশ রং দেখে দল করে, রং দেখে মানুষকে সাহায্য করে, এই অবস্থা এখন চলে এসছে। আর পার্থভৌমিক যা মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে, তারা বুঝতে পারছে এখন কি। গুন্ডারাজ তো বেড়েই চলেছে ক্রমাগত। আচ্ছা, গুন্ডারাজ কবে? ব্যারাকপুরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে, কবে গুন্ডারাজ এখানে শেষ হলো? একজন তাদের বিরুদ্ধে বলার লোক আছে এখানে? আমি কি করে জানবো সুবোধ সিংয়ের যোগসাজ আছে কিনা? কে ওর থেকে 20 লক্ষ টাকা চেয়েছে সেটাও বলতে পারবে। আমি তো ওর ছেলেটাকে চিনিও না, নাম শুনেছি ডি বাপি। কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন, আচ্ছা বলুন তো, সব জায়গায় ক্যামেরা লেগে, সব ক্যামেরা খারাপ হয়ে গেছে কে করে? আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে, সব ফটো চলে আসছে। আর ক্রিমিনালদেরকে ধরার জন্য ডি বাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটরসাইকেল দিয়ে তাড়া করেছিল, তা ধরল না কেন পুলিশ? মোবাইলে যুগ, ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন? পুলিশকে তো ফোন করে, পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে, কেন ধরছে না? ভাই, এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে? এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন এরাই দিচ্ছে। আচ্ছা, তৃণমূল কবে আমার নাম নেবে না? আর কেন নেবে না? না নেওয়াটাই তো আমার জন্য খারাপ। আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস। এ তো মানুষকে বোঝা উচিত কি এই ধরনের তোলাবাজি, এই ধরনের টেলিফোন, এই জন্য গুন্ডাগর্দি একমাত্র লোক ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি। এদের দম আছে করা? একটা ঘটনা কিনারা করতে পারে না পুলিশ, কিন্তু আরো দুটো। পুলিশ কি কিনারা করবে? পুলিশ কি কিনারা করবে? পুলিশ সঙ্গে এদের ডাইরেক্ট যোগাযোগ আছে। পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন? আমি এটাই প্রশ্ন আছে। পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন? শাসক দলের চাপে, শাসক দলের সঙ্গে, সে তো শাসক দল বলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।
এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।